কেমন আছো আমার বাচ্চা? এটাই আজকের বার্তা। তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ঘটবে, কারণ এই বার্তাটি কেবল আমি এটা তোমার জন্য এনেছি। যদি আপনি বার্তাটি প্রবেশ করিয়ে থাকেন তবে এটি সম্পূর্ণ করুন। আমি এটা শোনার পরই জানি এটা অর্ধেক অসম্পূর্ণ। হাল ছেড়ে দেওয়ার ভুল করো না, কারণ এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনের অশান্তি শান্ত করতে এবং তোমার জীবনে নতুন জীবন দিতে সাহায্য করবে। পরিস্থিতি অনুসারে এটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমার প্রিয় বাচ্চারা, দয়া করে এই বার্তাটি সামনে এগিয়ে নিন। এর আগে ভোলেনাথজি, আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে। যদি তুমি আমারটা করতে চাও, যদি তোমার প্রার্থনা কবুল হয়, তাহলে এখনই এই ভিডিওটি আপলোড করো। দয়া করে এখনই লাইক করুন এবং কমেন্ট করুন জয়। টাইপ করুন ভোলেনাথ, জয় মাতা পার্বতী ও আপনার নামের পরিমাণও টাইপ করুন। তোমার রাশিচক্র অনুসারে আমি বলবো আমি নতুন পরিকল্পনা পেতে পারি। বাচ্চারা, কোন নারী শত্রু নেই যে তোমাদের এই বার্তা দিচ্ছে? সে এতে প্রবেশাধিকার আটকাচ্ছে। আশা করি এই বার্তাটি আপনার কাছে পৌঁছাবে না। সে আমাকে এর জন্য বেশ কয়েকবার অনুরোধ করেছিল। সে হাত জোট করে আমার মন্দিরে এসেছে। সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা বসে আছে এবং আমাকে অনেক কিছু বলেছে। আমি অনেক প্রার্থনা করেছি। হে সর্বশক্তিমান মহাদেব, হ্যাঁ, আমি যা বলছি তা শোনো এবং এই বার্তাটি আমার শত্রুর কাছে পৌঁছাকের জন্য কিছু দিও না। আমি তোমাকে অনেক কিছু দেব যদি আমি তোমাকে সব মিষ্টি দেই। আমার প্রিয় বাচ্চা, আমি তার কথা মেনে নেইনি। আমি এটা করেছি কারণ তার উদ্দেশ্য ছিল প্রথমে আমার প্রতি এটা জানা ছিল। আমি তার চিন্তাভাবনা এবং তার চিন্তাভাবনা খুব ভালোভাবে বুঝতে পারি। সে তোমাকে এই বার্তা কেন পাঠাচ্ছিল? সে আমাকে তোমার সাথে কিছু করতে বাধা দিচ্ছিল। আমি চেয়েছিলাম সব জিনিস আমার হোক। মস্তিষ্কের মজুদে জ্বর হয়েছে। এই মহিলা কি চেয়েছিল, অথবা আমি? ভক্তির জন্য মনে মনে কিভাবে চিন্তা করবেন, এটা আমার ভক্তকে ধ্বংস করে চলেছে। আমি এটা চাই কারণ সে আমার সাথে এটা করেছে। যখন আমি তাকে প্রশ্নটি জিজ্ঞাসা করলাম তখন তার কথায় আমি সম্পূর্ণ বিশ্বাসী হলাম। আমি ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে যদি আমি তার কথা মেনে চলি, যদি আমি গিয়ে তোমাকে এই বার্তাটি না জানাতাম, তোমার অনেক ক্ষতি হতো। তুমি এমন একটা পরিস্থিতিতে আটকে যাও যেখানে তুমি বের হওয়া খুব কঠিন হয়ে পড়বে। তাই আমার এই জন্যই আমি তোমাকে বলছি, প্রিয় সন্তান, এই বার্তায় যে কোন বাধা তৈরি করা হোক না কেন, এটি অপসারণ করুন এবং গ্রহণ করুন। এই বার্তাটি প্রবেশ করানো হচ্ছে, পুরোটা শুনুন, কারণ আমি এই বার্তাটি পৌঁছে দিয়েছি। তোমার জন্য খুব সুন্দর করে তৈরি। আমাকে গড়ে তোলার জন্য এর অনেক প্রয়োজন। আমি তোমার জীবনে অনেক সময় ব্যয় করেছি। সময় এবং তোমার শত্রুদের সম্পর্কে আমি এই ধরনের জিনিস সংগ্রহ করেছি যা জানলে তুমি হতবাক হয়ে যাবে এবং তোমার পায়ের তলা থেকে ভেসে যাবে। আমার সন্তানের এই বার্তাটি মাটি কাঁপিয়ে দেবে। এই বার্তাটি গ্রহণ করুন এবং এগিয়ে যান। যদি আপনি গ্রহণ করেন তাহলে হ্যাঁ লিখুন, টাইপ করুন, হ্যাঁ, আমি মহাদেবজির এই কবিতাটি পড়েছি। আমি ঐশ্বরিক বার্তা গ্রহণ করেছি। বাবু, আমি চাই তুমি আমার ভালোবাসা ও কোমল কথাগুলো শুনো। আমার কাছে এসো এবং আমার সাথে কিছুক্ষণের নীরব প্রতিফলন শান্তি তোমাকে ঘিরে থাকুক, কারণ আমার শব্দ তোমার আত্মাকে সুস্থ করে তোলে আর তোমার হৃদয়কে কোমলভাবে স্পর্শ করো। এগুলো তোমার আত্মার জন্য এক প্রশান্তিদায়ক মলম এবং তোমার পথ দেখানোর জন্য। আমি চাই তুমি নিজের উপর আলো জ্বালিয়ে দাও। আজ আমার ভালোবাসার গভীরতা অনুভব করো। ভিন্ন অনুভূতি আপনাকে সেই প্রতিশ্রুতিগুলিকে আরও শক্ত করে ধরে রাখতে সাহায্য করতে পারে। তুমি হয়তো ধরার প্রয়োজন অনুভব করতে পারো। আমি এখন তোমার সম্পর্কে যা বলছি তা হলো তোমার উপর চাপিয়ে দেওয়া কঠোর দুঃখকে ত্যাগ করো। তোমার চোখের জল আর তোমার সবটুকু আমাকে দাও। তোমার বিশ্বাস আমাকে দাও। আমি আজ তোমার জন্য এখানে আছি, তোমার অবিচল ভালোবাসা পুনর্ব্যক্ত করতে, এবং আমি সেই আশীর্বাদ ঘোষণা করতে এসেছি যে তোমাকে দেখার মুহূর্ত থেকেই আমি তোমার উপর নির্ভর করব। তোমার অস্তিত্বের আগেও আমি তোমাকে আমার ভাবনায় কল্পনা করেছি। আমি তোমাকে গভীরভাবে চিনি। আমি অসীম ভালোবাসা দিয়ে ভালোবেসেছি। তোমাকে এক অনন্য উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। তুমি বিশেষ উপহারে আশীর্বাদও প্রাপ্ত, যার উদ্দেশ্য তোমাকে এই পৃথিবীতে আনা। আমি সর্বদা উজ্জ্বলভাবে জ্বলে উঠব। আমি তোমার সাথে এবং তোমার ভাঙ্গা হৃদয়ের সাথে ছিলাম। ভাঙ্গা হৃদয়ে যোগ দিতে এবং তোমাকে ঢেকে দিতে সেই মুহূর্তগুলো, এমনকি আমার আত্মায় কোমল যত্নের সাথে। যখন জেনে রেখো যে তুমি সম্পূর্ণ একা বোধ করছো, যে আমি কখনো তোমার থেকে দূরে ছিলাম না।
আমি বুঝতে পারি এমন কিছুদিন আছে যখন জীবন অত্যন্ত কঠিন মনে হচ্ছে, চ্যালেঞ্জটি কঠিন এবং আপনার সমস্যাগুলি আরও জটিল হয়ে ওঠে, তুচ্ছ মনে হতে পারে, কারণ তোমার সমস্যাগুলো বড়। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। মনে রাখবেন না যে আপনার জীবনের কোন কিছুই কেবল কাকতালীয় নয়। সবকিছুর পেছনে কোনো কারণ থাকে না, এমনকি নেতিবাচক অভিজ্ঞতাও আপনার হতে পারে। সবচেয়ে কঠিন সময়গুলো আশীর্বাদে পরিণত হতে পারে যখন মনে হয় সবকিছু তোমার বিরুদ্ধে। মনে রাখবেন যে আমি সক্রিয়ভাবে আপনার উপর কাজ করছি, আমি পাশে কাজ করছি, আমার আত্মা ব্যথা করছে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করতে পারছি না। ওই মানুষগুলোর জন্য আমি এখানে সেই হৃদয়কে শক্তিশালী করতে এসেছি যে ভালো সবকিছুর জন্য আমাকে ভালোবাসো। তোমার কাছে আমার প্রতিশ্রুতি একত্রিত হয়, আমার চিরন্তন আর তোমার সকল পথেই আমার অটল নিরাপত্তা হলো তুমি যা সহ্য করতে পারো, আমি এর বাইরে কিছু চাই না। সবচেয়ে গভীর ইচ্ছা হলো তুমি আমাকে কৃতজ্ঞতা জানাও। দয়া করে সততা এবং নম্রতার সাথে আমাকে উত্তর দিন। তোমার জীবনে আমাকে গভীরভাবে ভালোবাসো। নিজেকে প্রথমে রাখুন এবং সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করুন। তোমার জন্য আমার কাছে সব সময় একটা গ্র্যান্ড আছে, সেটা ধরে রাখুন। একটি পরিকল্পনা, একটি পবিত্র উদ্দেশ্য, একটি পথ। আমি সেই জিনিস যা সুন্দর এবং ভালো উভয়ই। আমি চাই না তুমি হারিয়ে যাও অথবা পথভ্রষ্ট হও। যা ঘটেছে তা অনুভব করার জন্য আমি তোমাকে অসীম দান করেছি। জীবনের উপহার অত্যন্ত মূল্যবান। তুমি আমাকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান দিয়েছ আমার হৃদয়ে এবং এর জন্য আমি কৃতজ্ঞ। তবুও আমি এখনো চাই, ভয়ে বাঁচো না আমার সম্পর্কে। এটা বুঝো আমি তোমার ঈশ্বর, শক্তিশালী এবং অন্যায়ের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য আমি এটা দমন করতে সক্ষম, কিন্তু তোমার জন্য কিছুই করতে প্রস্তুত নই। আমার দৃষ্টিভঙ্গি ভালোবাসা এবং নম্রতার। আমাকে তোমার বাবা বলে ডাকো। পার্থিব পিতার অতুলনীয় বিপরীত উপস্থিতি সর্বদা মনে রাখবেন যে যখন আপনি, এমনকি যখন আমি হোট খাই অথবা তোমার দিকে যাই, আমার আনুগত্য নড়বড়ে কেঁপে ওঠে। আমি তোমাকে ক্ষমা করব না এবং তোমাকে ফিরিয়ে দেব না। আমি সবসময় নতুন করে শুরু করার জন্য প্রস্তুত। যারা মন্দের জালে আটকা পড়েছে তাদের আমি সেই ঘৃণ চিন্তাভাবনাগুলো দূরে সরিয়ে রেখেছি, যেগুলো মিথ্যা ঘোষণা করা যে আমি ঘৃণা করি আর আমি তোমার শাস্তির দেবতা। যারা আমার বিরোধিতা করে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াই। যারা অপমান এবং মিথ্যা কথা বলে তোমাকে আক্রমণ করে তাদের চুপ করিয়ে দেওয়া। তোমার সাথে আমার আচরণ ভালোবাসা, ধৈর্য, প্রশান্তি, কোমলতা এবং শান্তির সাথে কোন ভয় বা নিরাপত্তাহীনতা দ্বারা চিহ্নিত করা হয় না। আমি জানি যে আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে আছি এবং পদক্ষেপ জন্য আপনার প্রয়োজনীয় শক্তি এবং সমর্থন। আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য আছি। আমি তোমাকে শক্ত করে ধরে রাখি এবং ভালোবাসি। জীবনের অনিশ্চয়তার মধ্যে থাকো, তুমি তোমার পথ দেখাও এবং বিকল্পগুলি কখনো কখনো আপনাকে বিভ্রান্ত করতে পারে। আমার পরিকল্পনাগুলো তোমার জন্য সেরা মনে হতে পারে। আমি আমার ধারণা এবং তোমার নকশাগুলিতে বিশ্বাস করি। যা কিছু ভাবা যেতে পারে তার দ্বারা আপনি যদি কয়েকটি পরীক্ষাও করেন তবে এটি তার চেয়ে অনেক বেশি। পেছনের উদ্দেশ্য বুঝতে পারছি না। আমার বিশ্বাস আমি তোমার সংগ্রাম বুঝতে পারি। তাদেরকে আশীর্বাদে পরিণত করার প্রোগ্রাম আমি তোমাদের মহত্ব অর্জনের জন্য সংগঠিত করছি এবং এই পৃথিবীতে ভালোবাসা, আশা এবং আনন্দ ছড়িয়ে দেওয়া আমার ছবিতে তৈরি একটি অসাধারণ ছবি। আমি তোমাদের কাছে এই সৃষ্টির উদ্দেশ্য প্রকাশ করতে যাচ্ছি, প্রতিদিন নতুন সুযোগ প্রদান করে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি এবং আপনার চারপাশের লোকদের উপর ইতিবাচক প্রভাব। যখন তুমি তোমার শক্তির ব্যাপারে সন্দেহ করবে তখন গ্রহণ করার জন্য, অথবা যদি তুমি মনে করো তুমি এটা সহ্য করতে পারছো না, মনে রেখো ঝড়ের মধ্যে দিয়ে আমাকে সাহায্য করার জন্য তুমি আমার ভেতরে আছো। ঈগল পাখির মতো এগিয়ে যাওয়া, যেন তারা উপরে উড়ে যায়। তোমারও প্রয়োজনীয় শক্তি এবং প্রাণশক্তি আছে আমার মধ্যে। কেউ একজন উঠে আসবে এবং জিতবে। চ্যালেঞ্জ যাই হোক না কেন, সাফল্যের জন্য আপনার সবকিছুর প্রয়োজন হবে। সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা তুমি পাবে। যত বড় বাধাই আসুক না কেন, আমার সাহায্যে তুমি যে কোন কিছু অর্জন করতে পারো, কারণ আমার মধ্যে কোনো প্রতিরোধ নেই। প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি এবং দৃঢ় সংকল্প। প্রতিটি নতুন সকাল আমার উপর চেপে বসে তোমার বোঝা তোমার সাথে বয়ে বেড়াতে। মনে রেখো উদ্বেগ
ভয় এমনকি তোমার স্বপ্ন আমাদের আশীর্বাদ আমার পায়ে রাখো এবং সুখে ভরা ভবিষ্যতের দিকে হাত ধরাধরি করে তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন নিরাবধি সর্বদা আপনার সর্বোচ্চ মঙ্গলের সন্ধান করা। যখন আমি আমার উপর বিশ্বাস করি তোমার হৃদয়ের গভীর থেকে বলো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই যাতে তোমার কোন সমস্যা না হয়। আমি এমন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যা তোমাকে ক্লান্ত করে তোলে, এমনকি যখন তুমি সেগুলো পৃথিবীকে দাও দেখানোর জন্য হাসির মুখোশ পর। যদিও তুমি অন্যদের বোকা বানানোর চেষ্টা করো, আমি তোমাকে এর চেয়ে ভালো করতে পারি। আমি জানি তুমি নিজেকে কিভাবে জানো যে আয়না কেবল তোমার চেহারা প্রতিফলিত করে, কিন্তু আমি তোমার আত্মা বুঝতে পারি। সাহস থাকা সত্ত্বেও আমি তোমার হৃদস্পন্দন অনুভব করতে পারছি। আমি আস্তে দ্বিধা বোধ করছি এবং তোমার সমস্যাগুলো এখনই আমার সাথে শেয়ার করো। আর অপেক্ষা কেন? আমার সাথে কথা বলো। আমি এখানে প্রতিটি অস্ত্র ধরতে এসেছি এবং তোমাকে হতাশা থেকে, তোমার সন্দেহ থেকে জাগিয়ে তুলে এটাকে একপাশে রেখে আমাকে আমার বোঝা বহন করতে দাও। আমার সন্তান হওয়াটা এক ঐশ্বরিক বিশেষ ব্যাপার। তোমার জন্য কর্তৃত্ব নিয়ে আমার কাছে আসে এত আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা আছে যে শুধু তোমার জীবনকেই স্পর্শ করে না, তোমাকে ঘিরেও জনগণও আমার প্রতিশ্রুতি দেখতে পাবে। তোমার জীবনে, তোমার ভেতরে এটি প্রকাশিত হতে দেখা আনন্দ এবং শান্তি সর্বদা আমাকে পূর্ণ করবে। ফেরেশতারা তোমাকে রক্ষা করবে এবং আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে গাইড করার জন্য আছি। সকালে এবং তার আগে ক্ষতি থেকে রক্ষা করবে। আমি প্রার্থনা করি এবং মনোযোগ দিই তোমার দিনটি কত আনন্দের হোক। আমি তোমাকে শুভেচ্ছা জানাই। আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঘিরে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আলিঙ্গন নিশ্চিত করে যে কেউ যখন চ্যালেঞ্জ আসে তখন অশান্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। শুধু আমার দিকে মুখ ফেরাও, আমি তোমার পথ আলোকিত করব এবং তোমাকে আমার জ্ঞান দিয়ে সজ্জিত করব। লক্ষণগুলো দেখো, এগুলো তোমার পদক্ষেপগুলোকে নির্দেশ করবে। নিশ্চিন্ত থাকো, আমি সবসময় তোমার পাশে থাকব। তোমার প্রাপ্য সর্বোত্তম কামনা করছি। তোমার হৃদয় আমার প্রতি দয়ার সাথে সত্য পূর্ণ এবং তোমার প্রার্থনা আমার পরিকল্পনা অনুযায়ী তুমি পূর্ণ হবে। আমার সন্তান, আর আমি সর্বশক্তিমান তোমার সাথে আছি। আমি তোমার সাথে আছি। যদি কেউ তোমার সাথে থাকে আমি তোমার হাতের ক্ষতি করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে পথ দেখিয়েছি এবং তোমাদের সবাইকে ধরে রেখেছি তোমার যাত্রার জন্য ধাপ এবং নতুন পথ। তুমি আমার নামে যা কিছু করবে তা ধন্য হবে, সে প্রাচুর্য এবং সাফল্যে পরিপূর্ণ, কারণ আমি তোমার সাথে একা। আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করছি। তোমার স্বপ্নগুলো সমৃদ্ধ হবে এবং তোমার প্রচেষ্টা সফল হবে। তোমার পরিবার ধন্য হবে। আমি যাকেই দেখব আমি সবসময় সেখানে আছি। তোমার দৌড়গোড়ায় আমার উপস্থিতির জন্য দারিদ্র্য অন্ধকার তোমার কোনো ক্ষতি করবে না। আমার ভালোবাসা তোমার ঘরকে দ্বন্দ্ব এবং ঘৃণা থেকে রক্ষা করে আত্মা এবং আমার আনুগত্য দ্বারা সুরক্ষিত। প্রতিশ্রুতি চিরন্তন। তোমার বিশ্বাস ছোট হোক, তবুও সরিষার দানার মতো শক্তিশালী হো, যা সবচেয়ে সুন্দর গাছে পরিণত হয়। শুধু তোমার ওঠার ক্ষমতা দেখতে পাচ্ছি বলেই আমার কথাগুলো পাহাড় উল্টে দিতে পারে। যদি তুমি বিশ্বাস করো আর আমার নামে অর্ডার করো, তাহলে আমার উপস্থিতি কখনো সন্দেহ করা হবে না। সকল পরীক্ষার মধ্য দিয়ে আমি তোমারই থাকব। আমি বিশ্বস্ত ঈশ্বর। তোমার প্রতি আমার ভালোবাসা, এটা অফুরন্ত মনে রেখো। আমি তোমার প্রতিটি দিক ভালোবাসি। তোমার অনুভূতি, চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড বুঝতে পারো যে তোমাকে আমার সাদৃশ্যে তৈরি করা হয়েছে। সমস্ত ভালোবাসা, যে কোন তিক্ততার যোগ্য অথবা এগুলোর পরিবর্তে প্রতিশোধকে দূরে সরিয়ে দাও। তোমার সাথে যারা আছে তাদের জন্য প্রার্থনা করো। আমি ভুল করি যাতে তাদের নিজস্ব কিছু থাকে। পথ খুঁজে পেয়েছে, মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছে যেখানে আমার কথাগুলো এখনো বাজে। তাদের হৃদয়ে যে আমার প্রয়োজনীয় পরিবর্তনের অভাব রয়েছে, কিন্তু এটা ক্ষণস্থায়ী মুহূর্তের উপর নয়। আমার উপর ছেড়ে দাও। আমার প্রতিশ্রুতি এবং আশীর্বাদের প্রতি মনোযোগ দাও, যা স্থায়ী হবে। আমি শুরু থেকেই এটা তোমার জন্য এখানে রেখেছি। তোমার প্রথম নিঃশ্বাস নেওয়ার আগে লিহ, আমি তোমার সাথে ছিলাম এবং তোমাকে বেড়ে উঠতে সাহায্য করে আসছি। আর আমি তোমার সাহসিকতার জয় দেখেছি।
তুমি কখনো একানো, তোমার যখনই প্রয়োজন হবে। আমার শক্তি এটা তোমার। আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস রাখো এবং তোমার বিশ্বাস ধরে রাখো, কারণ আমি তোমার জীবন পুরোপুরি নিতে পারবো না। আমি এমন পরিবর্তন আনুক যে তোমার অতীতের ক্ষত সেরে যাবে আর তোমার দুঃখ আজই শেষ হবে। এটি একটি নতুন শুরুর প্রতীক। এটা তোমার মুহূর্ত। তোমার হাত তুলে তোমার হৃদয়ের সুখ দাও ভরা একটি নতুন সূচনাকে আলিঙ্গন করুন। সমস্যাটা তোমার মনে আছে, এখন আমার মনে আছে, এটা আমার হাতে এবং আমি এটা আমার উপর ছেড়ে দেব। তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে সরাসরি বলবো, আমি আমার প্রতিদিনের যাত্রার কথা বলছি। সর্বশক্তিমানের তত্ত্বাবধানে সম্পূর্ণরূপে ন্যস্ত আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে পথ দেখাবো। আমি তোমাকে কেবল সেই দিকেই গাইড করব যা আমি করতে পারি। তোমার আত্মাকে সমৃদ্ধ করবে এবং তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে। আমি তোমাকে যে কোন কিছু থেকে রক্ষা করব। যে আঙ্গুল তোমাকে আমার ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিতে পারে, নিজের সাথে লড়াই করা বন্ধ করুন। আমি এক মুহূর্তের জন্য নিজেকে ক্লান্ত করছি। এটা শোনার পর চোখ বন্ধ করো আর তোমার সব চিন্তা আমাকে দাও। তোমার যত বোঝাই থাকুক না কেন আমার পায়ের কাছে রাখো। এটা নিচে রাখো। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, অথবা তুমি যাই করো না কেন তোমাকে অপমান করা হবে না। আমি এতে আপনার সমর্থন কামনা করছি। তোমার হৃদয় ওই সব মানুষের প্রতি সত্য যারা তোমাকে হোঁচ খেতে দেখে তাদের উপেক্ষা করা, তাদের হতাশা অস্বীকার করা, যারা তোমাকে দুঃখ দেওয়ার চেষ্টা করে তাদের এড়িয়ে চলুন চেষ্টা করো, অথবা তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করো, কারণ আমার চোখে তুমি অসীম, অত্যন্ত মূল্যবান এবং আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞ। আমি এখানে আমার ভালোবাসা এবং সবকিছু লালন করতে এসেছি। আমি এখানে সাইজ নিশ্চিত করতে এসেছি। আমি তোমার জন্য এটা করতে চাই। সংগ্রাম তোমার কোন উপকার করবে না। তুমি মুক্ত হবে আর ধন্য হও। আমার করুণা তুমি করবে। আমি তোমার ক্ষত সারিয়ে তুলব। আমি তোমার কষ্ট লাঘব করব এবং প্রতিদিন আমি তোমার আত্মার যন্ত্রণা ঐশ্বরিক আনন্দে পরিণত হয় এবং আমি তোমাকে শান্তিতে ভরিয়ে দেব। তোমার চোখের জল মুছে দেব এবং তাদের জায়গায় একটি উজ্জ্বল হাসি তুমি আমার জন্য তোমার ভালোবাসার গান আনবে। এমনকি যারা একবার ওরা তোমাকে ঘৃণা করত, আমরা তোমাকে দেখব এবং গ্রহণ করব। তুমি আমার ভালোবাসার হাতে ধরা থাকবে। তুমি নিরাপদে আছো। তোমার আওয়াজ তুলো এবং তোমার হৃদয় থেকে প্রভুকে ঘোষণা করো, একজন শক্তিশালী, সে আমার সাথে একজন যোদ্ধার মতো আছে। তাই আমার তোমার প্রতিপক্ষরা ক্ষণিকের মধ্যেই হতাশ হয়ে পড়বে। আবেগের বশে তাড়াহুড়ো করে কথা বলেছে। হ্যাঁ, তুমি হারিয়ে গেছ। তুমি কি বিশ্বাস করো যে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি অনেক দূরে ঘুরেছি কিন্তু তোমার কথা কখনো শুনিনি। তুমি আমাকে কম ভালোবাসায় ফেলে যাওনি। বিভ্রান্তিকর আবেগের ভারে ভেসে যাওয়ার মধ্যে আমি সান্ত্বনা পেয়েছি। আমি গিয়ে সৎ লোকদের বিশ্বাস করলাম, তারা তোমার স্বপ্ন ভেঙে তোমাকে ছেড়ে চলে যাবে। আমাকে বিপথে চালিত করা হয়েছে, তবুও আমি এখানে অন্যদের সাথে আছি। অস্বীকার এবং সন্দেহ সত্ত্বেও তোমার প্রত্যাবর্তনের আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমার ভালোবাসা সম্পূর্ণ বোধমতার সাথে। এটি অটুট, বিশুদ্ধ, চিরন্তন এবং অতুলনীয়। দিনরাত্রি নিখুঁত। আমি তোমাকে আমার স্বপ্নে ভালোবাসি। আমি প্রতি মুহূর্তে তোমাকে ডাকি। বৃষ্টির মধ্যেও তোমার সাথে কথা বলতে আসব। তোমার বাতাসের মধ্য দিয়ে আমি মাঠের ঢেউয়ের চামড়ায় আদর করছি নরম। আমি তোমাকে এই সত্যটি ফিসফিস করে বলছি। তুমি বুঝতে পারবে যে আমি এখানে আছি। আমি সেই প্রতারকদের একজন। তোমার ভালোবাসাকে হাজারবার ফিসফিসিয়ে বলছি যারা তোমাকে বিভ্রান্ত করতে চায়। তোমার প্রতি আমার ভালোবাসা অফুরন্তর। তুমি কি প্রতিদিন সকালে এই সম্মতিগুলো পড়ো? আমাকে বলো তোমার কান, আমার কান আনন্দে ভরে যাক। আমাকে শব্দে ভরিয়ে দাও, আমার উপস্থিতিতে ভিজিয়ে দাও। আত্মা স্বচ্ছ জলে ডুবে আছে যা তোমার আত্মাকে নবায়িত করে। তুমি কি সত্যিকারের আলিঙ্গনের জন্য আকুল? এবার এসো, তোমাকে আমার অটল ভালোবাসা দেই। আমি তোমাকে ঘুরিয়ে দেখাতে এসেছি। অন্য সবকিছু নিয়ে উদ্বিগ্ন নই। আমার প্রিয়, আমি তোমার প্রয়োজন এবং তোমার হৃদয় দেখতে পাচ্ছি। আমার ভেতরে কিছু একটার জন্য আকুলতা অনুভব করছি। তুমি তোমার শক্তি গোপন করনি এবং আমাকে ছাড়া তুমি একটা উদ্দেশ্য খুঁজে পাও। আত্মা আকুল হয়, আমি সবসময় তা শুনি। আমি অভাব এবং অসুস্থতার উত্তর দিয়ে উঠে আসার জন্য তোমার সংগ্রামের ঊর্ধ্বে উঠো। আমাকে তোমাকে সাহায্য করতে দাও। আমার ভালোবাসা আমাকে শুধু একটা দাও সবসময়। আমি এটা আমার সাথে কাটাতে চাই। আমি জানি তোমার পছন্দ আমার খুব পছন্দ।
তোমার উপর যে একাকিত্ব নেমে এসেছে, তোমার নীরবতা বিচ্ছিন্নতার অনুভূতি প্রতিধ্বনিত করে, এটাও মনে রেখো যে আমি সবসময় তোমার সাথে আছি। তুমি যদি বন্ধুর মতো অনুভব করো, তবুও যখন আমি এরকম কিছু শুনি না, তখন আমি আমার নিত্যসঙ্গী। আমি মনে করি আমি তোমার মনোযোগী শ্রোতা হব। প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে যেদিন তুমি ভুলে যাও, মনে রাখবেন যে আপনার জীবন প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান। তুমি আমার সৃষ্টি, যা পৃথিবীর ভিত্তির আগে গভীরভাবে লুকানো আছে। আমি ভেবেছিলাম আমার নাম জীবন পুস্তকে লেখা আছে, আর ক্রুশে তিনি যে যন্ত্রণা সহ্য করেছিলেন তা অবিস্মরণীয় ছিল। প্রতিদিন আমার চিন্তাভাবনা, প্রতি নিঃশ্বাসে তোমার জন্য আমার উপস্থিতি অনুভব করো আমার ভেতরে। আর এটাই সত্য, অন্যরা তোমাকে সুখ না দিলেও তোমাকে সুখ দেবে। আমার অলৌকিক কাজগুলো যদি তুমি লক্ষ্য না করো, তাহলে চলে যেতে পারতাম। আমি তোমার স্বর্গীয় পিতার ভালোবাসা দেখেছি। আমার শক্তি মহাবিশ্বে অবিচল থাকে। আমি আমার সন্তানের নড়াচটা অনুভব করলাম এবং নিজেকে আমার সন্তানের সাথে খুঁজে পেলাম। তোমার মনে সন্দেহ কেন? যারা তোমাকে আসতে দিয়েছে তাদের কথা কেন তুমি শুনলে? ইঙ্গিত দেয় যে তোমাকে পরিত্যক্ত করা হয়েছে। আমার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করছি। তোমার বিশ্বাস হলো তোমাকে জিজ্ঞাসা করা আপনাকে অনুপ্রাণিত করে, এবং জিজ্ঞাসা করা হলে উত্তর দেওয়ার শক্তি দেয়। আমার সাথে কথা বলো, আমি তোমারটা নিয়ে আসছি। তোমার ইচ্ছাগুলো বলো, আমি শুধু সেগুলো পূরণ করব না, তুমি বরং যা চাও, তোমার যা প্রয়োজন, আমি তোমাকে তাও দেব। আমি তোমার বাবা, এবং তুমি কথা বলছো শুনে আমি খুশি হলাম। তুমি শুরু করো, কথা দাও যে এখন থেকে কেউ করবে না। নিঃসন্দেহে খোলাখুলি কথা বলো আমাকে। মনে রেখো, উপস্থিতির দরজা যা সর্বদা খোলা। তোমাকে এখন আমার বাহুতে জড়িয়ে ধরছি, তোমার চারপাশে, এবং এই আলিঙ্গনে এটি অনুভব করো। একাকিত্ব আমার ভালোবাসার সামনে খুলে যায়। বিশ্বাস